ইজা মানে কি? যখন। আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন, এ আয়াত কি মানুষ মরার পরে পড়ার আয়াত, না বিপদ আপদ মুসিবতে পড়লে বলতে হবে? কোন সময়? কথা কয় না, কারণ আল্লাহ এখানে কিন্তু ফরজ করে দিচ্ছে। আল্লাহ বলতেছেন কলু, এ কলুর ফাইল হচ্ছে আল্লাহ, আল্লাহ বলতেছেন তোমরা বলো। তো আমাদেরকে আল্লাহ যদি বলতে বলে, তাহলে ইন্না লিল্লাহ বলা আমাদের জন্য ফরজ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম মানা কি? তা আল্লাহ বলতেছেন কলু, তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেন, আল্লাহ বলতেছে যে দুনিয়াতে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানাইছো, আর 1 তলা বানানোর জন্য রড বার করে রাখছো। তুমি এখন নিচ থেকে ঘাড় কাত করে বিল্ডিং দেখতেছো, যতবারই দেখো যতবারই তাকাও ওই বিল্ডিংয়ে তোমার থাকার কোনো সুযোগ নাই। নিচের দিকে তাকায় দেখো, ওই কবরে তোমাকে যেতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে। কার সঙ্গে? আল্লাহর নবী বলেন, মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বললে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে, তুর পর্বতে মুসা নবী গিয়া যেমন আল্লাহকে খুশি করেছে, আমার উম্মতেরাও আল্লাহকে তেমন খুশি করে দিবে। মুসা নবীর জন্য তুর পর্বতে যাওয়া যেমন মুসলমানের জন্য, আমাদের জন্য 5 বার, দৈনিক কয়বার? 5 বার আল্লাহর মসজিদে যাওয়া তেমন। আপনারা বলেন তো, মসজিদে গেলে আমরা কার ইবাদত করি? আল্লাহ রাসূল এমন কথা বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মুসা নবী তুর পর্বতে গিয়া কোনোদিন আল্লাহর সঙ্গে দেখা পায় নাই, আল্লাহর সাথে কথা বলেছে। আর আমার উম্মতের নবী বলেছেন, মসজিদ যখন গিয়া নামাজের মধ্যে শামিল হবে, সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে তাদের দেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারা, তারা মানে কি? দেখা। তাহলে দৈনিক 5 বার মসজিদে গেলে দেখা হবে কার সাথে? ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি দেখা না হয়, তোমার ইমান তোমাকে বলে দিবে যে আমার এই চর্মচোখ দিয়ে আল্লাহরে দেখা সম্ভব না হলো, আল্লাহ পাক আমাকে দেখতেছে। প্রধানমন্ত্রীর নজর আমার দিকে আছে। নজর 2 রকম, একটা হলো ভালো নজর, একটা হলো খারাপ নজর। একটা হলো আমাকে ওয়াজ করতে দিবে সেই নজর, আর একটা হলো আমাকে আটকে জেলের মধ্যে থুবে সেই নজর। 2টাই নজর। তা আপনারা যে অকাম বদকাম আমরা করতেছি, এগুলোকে আল্লাহ দেখতেছে না? এই কথাক্ষণ দেখতেছে না? মসজিদের বাইরে আজান দিলে ঘাড় কাত করে যারা অন্যদিকে যায়, তাদের দিকে আল্লাহর নজর নাই। কিন্তু যারা মসজিদের মধ্যে যায়, তাদের দিকে আল্লাহর নজর আছে। 2 নজর কিন্তু এক না। মসজিদের মধ্যে যায় যারা, কবরের প্রথম উত্তর সংগ্রহ করে তারা। রাসূল বলেছেন, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্নের উত্তর যারা দিতে পারবে, বাকি 2টা প্রশ্নের উত্তর আল্লাহ তার জন্য পানির মতন সহজ করে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর উত্তরটা কি হবে? মান রব্বুকা, তোমার রবকে। যখন আমরা নামাজি বান্দা কবরে যাব, আমরা সকলে কবরে যাব কি যাব না? যতই 4 তলা 5 তলা 7 তলা যত বড়ই যত সুন্দর প্রসাদ করি, বাড়ি করে, থাকার কিন্তু সুযোগ নাই, কবরে যাওয়াই লাগবে ভাই। এখন কবরে গেলে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। আপনাকে উত্তর দেওয়া লাগবে না তো। এই প্রশ্ন করার সাথে সাথে আপনার নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ, এই নামাজ দাঁড়িয়ে মুনকির নাকিরকে বলবে, এই কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছিস? কেবল এসে কবরে ঘুমাইলো, 1 ঘুম ইসরাফিলের সিংহা ফুৎকার দেওয়া পর্যন্ত। ধরে কেন সুবহানাল্লাহ। শিক্ষায় যখন ফুৎকার দিবে সব ভাঙ্গা চুরমার হয়ে যাবে, কিন্তু কবরবাসীর ঘুম থেকে চেতন পায় বলবে, কে রে, এটা কোন নামাজের সময় হলো রে? ওযু করার যদি পানি যাবে। ফেরেশতারা বলবে, হাই লক্ষ লক্ষ বছর তুমি কবরের মধ্যে ঘুম পারছো, এখন কোনো নামাজ না, আল্লাহ ডাকতেছে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে 3টা প্রশ্নের খবর কি? মানে চেতনই হওয়া লাগবে না। তা আপনার নামাজ আপনার পক্ষে দাঁড়িয়ে বলবে, মুনকির নাকির, কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছ?
সে দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ছে তুমি জানো? সারা বছরে কয় ওয়াক্ত পড়ছে? হওয়ার থেকে মরা পর্যন্ত যতদিন নামাজ পড়েছে কত ওয়াক্ত পড়েছে তুমি জানো? মুনকির নাকির কয় আমার কাছে তো ক্যালকুলেটর নাই, আমরা হিসাব কেমনে দেব? নামাজে মসজিদে গেলে প্রথম নিয়ত করার পরই যে লোকটা বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুতে গিয়ে যে লোকটা বলেছে সুবহান রব্বিয়াল আযীম, সেটাই গিয়ে যে লোকটা বলেছে সুবহান রব্বিয়াল আলা, দুনিয়াতে এতবার রব রব করে কেবল কবরে আছে আবার রব। তখন মুনকির নাকির বলে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ যে খেপা খেপছে আমরা করব কি? আল্লাহ বলে যার নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে। ধরে করেন সুবহানাল্লাহ। কবরের উন্নয়ন বলতে কি বুঝতেছেন? কবরের চারিদিকে খালি বেড়া দিবি আর ভিতরে কবরের আযাব শুরু হবে, এইটা কবরের উন্নয়ন নয়। কবর হতে হবে জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়ার মতো। ধরে কোন কথা ঠিক কথা কন। বেড়া দিলেই হবে না। যারা আমরা কবরে যাব ওই কবর যেন জান্নাতের টুকরা হয়, এটা হলো গোরস্থানের উন্নয়ন। এটা কি কথা কয় না? কি গোরস্থানের উন্নয়ন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি বহু আলেমকে বলেছিলাম, এমনকি শেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকেও বলেছিলাম। আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, যিনি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার ওস্তাদ, ওনাকে আমি বলেছিলাম হুজুর এতে মানুষ মরে গেলে আমরা ইন্নালিল্লাহ পড়ি, মানুষ মরে গেলে ইন্নালিল্লাহ পড়া লাগবে, এটা কোরআন হাদিসের কোন জায়গাত আছে? কারণ আল্লাহ বলতেছেন ইজা, যখন তোমাদের উপরে আসাবাতুহুম মুসিবা, বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্নালিল্লাহ। তো বিপদ আপদ মুসিবতের আয়াত আমরা মানুষ মরার মধ্যে কাজে লাগাই, এ ব্যাপারে কি কোনো হাদিস আছে? আমার ওস্তাদ বলতেছে বাবা আগে থেকে হয়ে আসতেছে, আমরাও কই, মরলে সবাই কয় আমরা কই, কি জন্যে কই আজ পর্যন্ত আমরা কেউ জানি না। আপনারা বলেন তো এটা জানার দরকার আছে না নাই? কথা কেন আছে না নাই? হ্যাঁ, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। জীবিত অবস্থায় পরের জায়গায় থাকতে আমার লজ্জা লাগে। জীবিত অবস্থায় পরের জায়গায় যদি আমাকে থাকতে বলা হয় তখন আমি লজ্জা পাই যে আমার নিজের থাকার কোনো জায়গা নাই। তাহলে এই দুনিয়াতে আমরা কত দূর বাঁচি? খুব বেশি বাঁচলে 70-80 বছর, তার বয়স বেশি তো বাঁচতে পারি না। বুড়া বেশি হয়ে গেলে আবার বাড়িতেও থাকতে দেয় না, বৃদ্ধাশ্রমে রাখে। ধরে কোন কথা ঠিক কিনা? এই বুড়া খালি ফ্যাস ফ্যাস করে বৃদ্ধাশ্রমে ঠিক হয়। তাহলে কয়দিন বাড়িতে থাকি? সেই বাড়ির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করি। আর যে কবরে সবার শেষে যাওয়ার পরে পৃথিবীর হায়াতের 50,000 বছর অন্ধকার কবরে থাকা লাগবে, সেই কবরের জন্যে কিছু বায়না করার দরকার আছে না নাই? দরকার আছে না? বায়না বোঝান। পরের জায়গাতে আপনি থাকবেন কেন? আপনার গোরস্থানের জায়গা আপনি নিজে কিনে সেই জায়গায়, এখানে আপনার সমাজ মিলে একটা গোরস্থান বানাইছেন, এটা নবীর সুন্নত। জোরে করে সুবহানাল্লাহ। সকলে মিলে এক জায়গায় থাকা নবীর সুন্নত। কার সুন্নত? কারণ জান্নাতুল বাকি আল্লাহ রাসূল কিন্তু হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে, এই লাঠি দিয়ে দাগ দিয়ে যদ্দূর পর্যন্ত গেছে আবার ঘুরাইছে, তদ্দূর পর্যন্ত হলো জান্নাতুল বাকি। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই জান্নাতুল বাকিতে থাকতে চাই। সাহাবেরা বললেন হুজুর আপনি যদি থাকেন তাহলে আমাদেরও থাকতে কোনো আপত্তি নেই, কারণ রহমতের বাতাস যখন আপনাকে দিবে তখন একটা অংশ হামাকরকে লাগবে। এই যে ফ্যান দিতে, মনে করেন ফ্যান, প্রধান বক্তা আমার কথাই বলতেছে, বুঝানোর জন্য বলতেছে, আমাকে টার্গেট করে ফ্যানটা দিছে যে হুজুর ওয়াজ করতে করতে ঘেমে যাবি, এই জন্য হুজুরের গায়ে যেন বাতাস লাগে। টার্গেট কিন্তু আমাকেই করে দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন ওনারা আমার কাছে থাকার কারণে বাতাস পাচ্ছে কি পাচ্ছে না? ওনারা কিন্তু টার্গেটের মধ্যে নাই। টার্গেট হলো ভাবি এরা ফাও পাচ্ছে, ফাও, এর নাম হলো ফাও। তো গোরস্থানে যদি একজন নামাজি, একজন মুমিন ব্যক্তি, একজন আল্লাহ